これ、 এর অর্থ হল এটি বা এটা। এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহার হয় যা বক্তার কাছে আছে বা খুব কাছে আছে। যখন কোনো জিনিস আমার কাছে থাকে তখন সেটিকে দেখিয়ে করে বলা হয়। করে কোথায় ব্যবহার হয়? যখন জিনিসটি বক্তার কাছে থাকে। উদাহরণ, আপনার হাতে ফোন আছে, আপনি বলবেন করে ওয়া স্মাহো দেস। এটা একটি স্মার্টফোন। これをください。 দয়া করে এটি দিন। それ、 এর অর্থ হল সেটি বা সেটা। এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহার হয় যা শ্রোতার কাছে আছে কিন্তু বক্তার কাছে নয়। কোনো জিনিস যদি আপনার সামনে থাকা ব্যক্তির কাছে থাকে তাহলে সেটিকে সোরে বলা হয়। সোরে কোথায় ব্যবহার হয়? যখন জিনিসটি শ্রোতার কাছে থাকে। উদাহরণ, ধরুন আপনার বন্ধু ফোন ব্যবহার করছে এবং আপনি জানতে চাচ্ছেন সেটা কি স্মার্টফোন। তখন আপনি বলবেন সোরে ওয়া স্মাহো দেস্কা। এর অর্থ ওটা কি স্মার্টফোন? それをください。 দয়া করে সেটি দিন। あれ、 এর অর্থ হল ওটি বা ওইটা। এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহার হয় যা বক্তা ও শ্রোতা দুজনের থেকেই দূরে থাকে। দূরে থাকা কোনো জিনিস দেখিয়ে আরে বলা হয়। উদাহরণ, যখন একটি গাড়ি দুজনের থেকেই দূরে আছে তখন বলা হবে আরে ওয়া খুরুমা দেস। ওইটা গাড়ি। あれは私の本です。 ওটি আমার বই। この、 এর অর্থ হল এই। জাপানি ভাষা শেখার শুরুতেই যে গ্রামার প্যাটার্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে কোনো একটি। JLPTN5 লেভেলে এটি খুবই কমন এবং এভরিডে কনভারসেশনে প্রায় সব সময় ব্যবহার হয়। বাংলায় কোনো এর অর্থ এই, কিন্তু শুধু এই জানলেই পুরো মিনিং বোঝা যায় না। কোনো আসলে এমন একটি শব্দ যা বক্তার কাছে থাকা কোনো জিনিসকে নির্দেশ করে। অর্থাৎ যে জিনিসটি স্পিকারের কাছে আছে বা স্পিকার যেটিকে নিজের কাছের মনে করছে সেটির আগে কোনো ব্যবহার করা হয়। কোনো হলো একটি রেনতাইশি, অর্থাৎ এর মানে এটি নাউনের আগে বসে সেই নাউনকে ডিসক্রাইব করে। অনেক শিক্ষার্থী কোনো ও করে নিয়ে কনফিউজ হয়, কিন্তু পার্থক্য খুব সহজ। কোনো কখনো একা ব্যবহার করা যায় না। এটি JLPTN5 শিক্ষার্থীদের সবচেয়ে কমন মিস্টেকগুলোর একটি। সঠিক কোনো ফোম, কোনো পেং, কোনো হিত। ভুল কোনো দেশ। কারণ কোনো এর পরে অবশ্যই একটি নাউন আসতে হবে, কিন্তু করে একা ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার জন্য কোনো নাউন প্রয়োজন হয় না। উদাহরণ, কোরেওয়া হন্দেস। এর অর্থ এটা বই। এখানে করে নিজেই নাউনের কাজ করছে। この本は面白いです。 এই বইটি মজার। その、 এর অর্থ হল সেই বা সেটি। এটি এমন কোনো নাউনের আগে ব্যবহার হয় যা শ্রোতার কাছে আছে অথবা যেটি লিসেনার অলরেডি জানে। নাউনের আগে বসে সেই নাউনকে ডিসক্রাইব করে। উদাহরণ, সোনো হোং। এর অর্থ সেই বই। সোনো কাবাং। এর অর্থ সেই ব্যাগ। এখানে সোনো নাউনের আগে বসেছে। সোনো কখনো একা ব্যবহার করা যায় না, কারণ সোনো এর পরে অবশ্যই নাউন থাকতে হবে। その店は人気があります。 সেই দোকানটি জনপ্রিয়। の、 এর অর্থ হল ওই বা ওটি। এটি এমন কোনো নাউনের আগে ব্যবহার হয় যা বক্তা ও শ্রোতা দুজনের থেকেই দূরে থাকে। এটি নাউনের আগে বসে সেই নাউনকে ডিসক্রাইব করে। আনো কখনো একা ব্যবহার করা যায় না,
কারণ আনোয়ের পরে অবশ্যই নাউন থাকতে হবে। あの店は有名です。 ওই দোকানটি বিখ্যাত। 本。 এর অর্থ হল বই। この本は面白いです。 এই বইটি আকর্ষণীয়। 辞書。 এর অর্থ হল ডিকশনারি। 辞書を使って新しい単語を調べました。 ডিকশনারি ব্যবহার করে আমি নতুন শব্দ খুঁজে বের করেছি। 雑誌。 এর অর্থ হল ম্যাগাজিন। この雑誌は面白いです。 এই ম্যাগাজিনটি আকর্ষণীয়। 新聞。 এর অর্থ হল সংবাদপত্র। 毎朝新聞を読みます。 প্রতিদিন সকালে আমি সংবাদপত্র পড়ি। ノート。 এর অর্থ হল নোটবুক। 私はノートにメモを取ります。 আমি নোটবুকে নোট করি। 手帳。 এর অর্থ হল হ্যান্ডবুক, প্ল্যানার বা ছোট নোটবুক। এটি পরিস্থিতি অনুযায়ী হ্যান্ডবুক, ছোট নোটবুক, প্ল্যানার, ডায়েরি, শেডিউল বুক অর্থে ব্যবহার হতে পারে। জাপানে মানুষ মেমো, অ্যাপয়েন্টমেন্ট বা ডেইলি প্ল্যান লেখার জন্য তেচো ব্যবহার করে। 私は手帳に予定を書きます。 আমি হ্যান্ডবুকে পরিকল্পনা লিখি। 名刺。 এর অর্থ হল ব্যবসায়িক কার্ড বা বিজনেস কার্ড। জাপানে নতুন কারো সাথে প্রফেশনাল মিটিংয়ের সময় বিজনেস কার্ড এক্সচেঞ্জ করা খুব গুরুত্বপূর্ণ কালচারের অংশ। এতে সাধারণত থাকে নাম, কোম্পানি, ফোন নাম্বার, ইমেল, জব টাইটেল। これは名刺です。 এটি একটি ব্যবসায়িক কার্ড। カード。 এর অর্থ হল কার্ড, তবে ব্যবহার অনুযায়ী এর অর্থ ভিন্ন হতে পারে। ক্রেডিট কার্ড, আইডি কার্ড, গেম কার্ড, মেম্বারশিপ কার্ড বা যে কোনো কার্ড বোঝাতে পারে। これはカードです。 এটি একটি ক্রেডিট কার্ড। 鉛筆。 এর অর্থ হল পেন্সিল। それは鉛筆です。 ওটা একটি পেন্সিল। ボールペン。 এর অর্থ হল বল পেন। ボールペンを使って書きます。 আমি বল পেন ব্যবহার করে লিখি। シャープペンシル。 এর অর্থ হল মেকানিক্যাল পেন্সিল। シャープペンシルを使って書きます。 আমি মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করে লিখি। 鍵。 এর অর্থ হল চাবি। 私は鍵を持っています。 আমার কাছে চাবি আছে। 時計。 এর অর্থ হল ঘড়ি। あれは時計です。 ওটা একটি ঘড়ি। 傘。 এর অর্থ হল ছাতা। 傘を持っています。 আমার কাছে ছাতা আছে। カバン。 এর অর্থ হল ব্যাগ। カバンの中に本があります。 ব্যাগের মধ্যে বই আছে। テレビ。 এর অর্থ হল টেলিভিশন। テレビを見ます。 আমি টেলিভিশন দেখি। ラジオ。 এর অর্থ হল রেডিও। ラジオを聞きます。 আমি রেডিও শুনি। カメラ。 এর অর্থ হল ক্যামেরা। カメラで写真を撮ります。 আমি ক্যামেরা দিয়ে ছবি তুলি। コンピューター。 এর অর্থ হল কম্পিউটার। এটি ইংরেজি কম্পিউটার শব্দ থেকে এসেছে, তাই এটি কাতাকানা অক্ষরে লেখা হয়। コンピューターを使います。 আমি কম্পিউটার ব্যবহার করি। 車。 এর অর্থ হল গাড়ি। এটি গাড়ি, কার বা যানবাহন বোঝাতে ব্যবহার হয়। 車を運転します。 আমি গাড়ি চালাই। 机。 এর অর্থ হল টেবিল বা ডেস্ক। এটি সাধারণত ডেস্ক বা পড়ার টেবিল বোঝাতে ব্যবহার হয়। 机の上に本があります。 টেবিলের ওপর একটি বই আছে। 椅子。 এর অর্থ হল চেয়ার। 椅子に座ります。 আমি চেয়ারে বসি। チョコレート。 এর অর্থ হল চকলেট। এটি ইংরেজি চকলেট শব্দ থেকে এসেছে,
তাই এটি কাতাকানা অক্ষরে লেখা হয়। チョコレートを食べます。 আমি চকোলেট খাই। コーヒー、 এর অর্থ হল কফি। এখানে লং ভাওয়েল মার্ক মানে আগের সাউন্ডটা লম্বা করে পড়তে হবে। コーヒーを飲みます。 আমি কফি খাই। お土産、 এর অর্থ হল স্মৃতিচিহ্ন, সুভিনিয়ার বা উপহার। এটি জাপানি ভাষার একটি খুব কমন এবং কালচারালি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। বাংলা এর অর্থ স্মৃতিচিহ্ন, সুভিনিয়ার বা ভ্রমণ থেকে আনা উপহার। জাপানে কেউ কোথাও ঘুরতে গেলে পরিবার, বন্ধু বা সহকর্মীদের জন্য গিফট আনা খুব সাধারণ ব্যাপার। এই গিফটকে বলা হয় ওমিয়াগে। お土産を買いました。 আমি ভ্রমণের স্মারক উপহার কিনলাম। 英語、 এর অর্থ হল ইংরেজি ভাষা। 私は英語を話します。 আমি ইংরেজি বলি। 日本語、 এর অর্থ হল জাপানি ভাষা। নিহং অর্থ সূর্যের উৎস, অর্থাৎ জাপান। জাপানিজরা জাপানকে এই নামেই ডাকে। এবং গো অর্থ ভাষা। 私は日本語を勉強しています。 আমি জাপানি ভাষা শিখছি। 語、 এর অর্থ হল ভাষা। একা সাধারণত পুরো অর্থে ব্যবহার হয় না। এটি বেশি ব্যবহার হয় ভাষার নাম বানাতে। এটি একটি বিশেষ্য অংশ বা সাফিক্স হিসেবে কাজ করে। যেমন নিহঙ্গো অর্থ জাপানি ভাষা, এগো অর্থ ইংরেজি ভাষা, খাংকোকুগো অর্থ কোরিয়ান ভাষা, ফ্রান্সগো অর্থ ফরাসি ভাষা। 日本語を話します。 আমি জাপানি ভাষা বলি। 何、なん、 এর অর্থ হল কি। এটি হলো একটি গিমনসি মানে কোয়েশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ, কিন্তু এর দুটি উচ্চারণ আছে এবং কোনটা ব্যবহার হবে তা বাক্যের উপর নির্ভর করে। নানি ব্যবহার স্বাধীনভাবে কি জিজ্ঞাসা করার সময় বাক্যের শেষে বা মাঝে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, অথবা পার্টিকেল গো, গা, ওয়া, দে ইত্যাদি এর আগে। উচ্চারণ নান ব্যবহার দা বা দেশ এর আগে অথবা কিছু শব্দের আগে, যেখানে এন শব্দের সাথে মিলে সুন্দর শোনায়। জাপানি যে কখনো কখনো শব্দের উচ্চারণকে আরও মসৃণ ও সহজ শোনানোর জন্য পরিবর্তন করা হয়। এটাকে বলা হয় ইউফোনি বা ওন বিন। নানিয়ের ক্ষেত্রে এই নিয়ম খুব স্পষ্টভাবে দেখা যায়। 何を食べますか？ আপনি কি খাবেন? そう、 এর অর্থ হল এভাবে, তাই, ঠিক তেমন বা এমনটা। এটি জাপানি ভাষার একটি খুব কমন অ্যাডভার্ব বা এক্সপ্রেশন। বাংলায় এর অর্থ এক কথায় ঠিক ধরা কঠিন, কারণ এটি প্রসঙ্গ অনুযায়ী বদলায়। এক, এভাবে বা সেইভাবে বোঝাতে। এটি ব্যবহার করা হয় কোনো জিনিস বা কাজের ধরন বোঝাতে। দুই, ঠিক তাই বা হ্যাঁ বোঝাতে। এটি ব্যবহার করা হয় কারো কথায় সম্মতি দিতে। তিন, শুনেছি বা মনে হচ্ছে বোঝাতে। এটি ব্যবহার করা হয় যখন কোনো তথ্য শুনে বলা হয়। そうですか？ এটা কি সত্যি? এর অর্থ হল আচ্ছা বা এক্সকিউজ মি। এটি জাপানি ভাষায় একটি খুব কমন ফিলার ওয়ার্ড। বাংলায় এটি পুরোপুরি এক শব্দে অনুবাদ করা কঠিন, কারণ এটি অনুভূতি ও পরিস্থিতি অনুযায়ী বদলায়। এটি একটি কথোপকথন বা বাক্য শুরুর শব্দ, যা সাধারণত একে অপরের মনোযোগ আকর্ষণ করতে বা চিন্তা করার জন্য ব্যবহৃত হয়। এটি ভাষার মধ্যে একটি বিরতি সৃষ্টি করে এবং সাধারণত কথার শুরুতে বা অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করার সময় ব্যবহৃত হয়।
少しお待ちいただけますか একটু অপেক্ষা করবেন কি? এ এর অর্থ হল খু কি কি বললে? এটি জাপানি ভাষায় একটি ইন্টারজেকশন। এটি একটি অবাক হওয়ার বা বিস্ময়ের শব্দ, যা সাধারণত কোনো কিছু অস্বাভাবিক বা আশ্চর্যজনক শোনার সময় ব্যবহৃত হয়। এটি চমক বা অবাক হওয়ার প্রতিক্রিয়া প্রকাশ করে। 本当に? সত্যি? どうぞ এর অর্থ হল এই নিন, দয়া করে বা অনুগ্রহ করে। এটি জাপানি ভাষার একটি খুব ইম্পর্ট্যান্ট পোলাইট এক্সপ্রেশন। এটি ডেইলি কনভারসেশনে বারবার ব্যবহার হয়, বিশেষ করে কাউকে কিছু দিতে বা অনুমতি দিতে। どうぞお入りください দয়া করে ভিতরে আসুন। どうもありがとうございます এর অর্থ হল অনেক অনেক ধন্যবাদ বা অত্যন্ত ধন্যবাদ। 手伝ってくれてどうもありがとうございます。 আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। 違います এর অর্থ হল ভুল, ভিন্ন বা না, তা নয়। それは違います এটা ভুল। এর অর্থ হল আহ বা ওহ। এটি জাপানি ভাষার একটি কান্দোশি বা ইন্টারজেকশন। এটি ইমোশন বা রিয়াকশন প্রকাশ করতে ব্যবহার হয়। それならわかります。 ওহ, তাহলে আমি বুঝতে পেরেছি। これからお世話になります এর অর্থ হল এখন থেকে আপনার সাহায্য আশা করছি। এটি জাপানি ভাষার একটি খুব পোলাইট এবং কালচারালি ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন। এটি সাধারণত ব্যবহার হয় যখন আপনি কারো সাথে নতুনভাবে কাজ, পড়াশোনা বা সম্পর্ক শুরু করছেন। বাংলায় সবচেয়ে কাছাকাছি অর্থ এখন থেকে আপনার সাহায্য আশা করছি, ভবিষ্যতে আপনার সহায়তায় থাকব, বা প্লিজ টেক কেয়ার অফ মি ফ্রম নাও। はじめまして。これからお世話になります。আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এখন থেকে আপনার সাহায্য কামনা করছি। こちらこそどうぞよろしくお願いします এর অর্থ হল আমিও আপনার সাথে ভালোভাবে কাজ করতে চাই বা আমিও আপনার সহযোগিতা আশা করছি। এটি জাপানি ভাষার একটি খুব পোলাইট এবং রেসপেক্টফুল এক্সপ্রেশন। এটি সাধারণত অন্য কেউ ইয়োরোশকু ওনেগাইশিমাস বলার পরে রিপ্লাই হিসেবে ব্যবহার করা হয়। こちらこそどうぞよろしくお願いします。আমিও আপনার সহযোগিতা কামনা করছি।